গ্রামের প্রত্যেকটা অভিভাবক জানে যে তোর এই ঘুমের প্রবলেমটা আছে, তোকে বিয়ে করতে হবে ঢাকা শহরে। আরে কিরকম আছিস তুই? মামা আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব খুশি হয়েছি। কোন সময় স্যার মামা? আমি তো সকালবেলা আইছি, আইসে যে মিস্টার টুকেদার তোকে যে বন্ধু বান্ধব ওরা বললো যে তুই চাকরিতে গেছিস, আসছি বিকেল হবে। তা আছিস কিরাম তুই? মামা আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি খবর টবর কি বাড়ির? বাড়ির খবর সবই ভালো, আমি ভালো আছি, কিন্তু তোর মা একটু অসুস্থ। না মা অসুস্থটা শুনছি আমি, তা আমি গ্রামে যাবো চিন্তা করছি। না গ্রামে তো যাওয়া যাবে না, একবার যাওয়া যাবে না। ও তাহলে মানে তোকে তোর মা তোর বৌমারে দেখার জন্য অস্থির হয়ে গেছে, তার অসুখের এটাও একটা কারণ। তোকে জাতি হলে বউ সহ জাতি হবে। তা তোর কোনো পছন্দের আছে নাকি? আমার পছন্দ মামা আছে, গ্রামে আছে। না না না, গ্রামে থাকলে তো হবে না। গ্রামের প্রত্যেকটা অভিভাবক জানে যে তোর এই ঘুমের প্রবলেমটা আছে, সেই জন্য তারা তো মেয়ে দেবে না। তোকে বিয়ে করতে হবে ঢাকা শহর, এবং এখান থেকে বিয়ে করে বউ সহ যাতে হবে তোর মাকে দেখতে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন মামা। প্রবলেম নেই তো? না আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমি শুরু করলাম। জি মামা, হ্যাঁ, জি। আরে বিয়ের কাজ শুরু করলাম, এটা শুনেও তো মানুষ একটু জায়গায় যায় নাকি? তুই আবার ঘুমাচ্ছিস? না মামা তাহলে ওই রুমে চলেন যাই। আর রুমে গেলে তো তোমার আবার ভালো হবে, এটা ঘুমাতে পারবা না। চল তুই চা খাবি আগে, তুমি বলে নিবি তোর দেখতে কিরম পছন্দ করি।